বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহের আমরা পঞ্চম বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এখানে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মান আবগাদা শাইআন মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আমিলা বিহি ফাকাদ কাফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিধানকে যে ব্যক্তি ঘৃণা করবে সে কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা নিয়ে এসেছেন, যেসব আদেশ নিষেধ নিয়ে এসেছেন, কেউ যদি অন্তর থেকে ঘৃণা করে তাহলে সে কাফের হয়ে যাবে, যদিও সে ওই বিধান অনুযায়ী সে আমল করে থাকে। শুধুমাত্র ঘৃণা করার জন্য সে ইসলাম ধর্ম থেকে বাহির হয়ে যাবে। এর দলিল হলো যে ইমাম বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। এটা এই জন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করে, সুতরাং আল্লাহ তাদের কর্মসমূহ নিষ্ফল করে দিবেন। সূরাতুল মুহাম্মদ 9 নম্বর আয়াত। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা নিয়ে এসেছেন এইটি হলো ইসলাম ধর্ম। উনি তো নিজের থেকে নিয়ে এসেছেন, নিজের থেকে কিছু নিয়ে আসেননি। ওনাকে যা অর্ডার দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তিনি ওগুলো আমাদের মধ্যে তিনি তা নিয়ে এসেছেন। উনি যা নিয়ে এসেছেন আমাদের মধ্যে সেটি কি? সেটি হলো কিছু হলো আদেশ। কিছু আদেশ করেছেন আমাদেরকে, যেমন ধরেন নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, সত্য কথা বলতে বলেছেন। কিছু আদেশ নিয়ে এসেছেন, অথবা কিছু নিষেধ নিয়ে এসেছেন। তোমরা শিরিক করো না, তোমরা ব্যভিচার করো না, তোমরা শুয়োরের মাংস খেও না, মদ পান করো না। কিছু নিষেধ নিয়ে এসেছেন, অথবা কোনো কিছু খবর দিয়েছেন, অতীতের খবর, ভবিষ্যতের খবর কিছু দিয়েছেন। তো মোটামুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা নিয়ে এসেছেন আমরা তা অন্তর থেকে মহব্বত করতে হবে। কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা আদেশ করেছে তা কোনোভাবে আমরা অন্তর থেকে ঘৃণা করতে পারবো না। ইমাম বলতেছেন যে কেউ যদি ওই আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি আমাদেরকে করতে বলেছেন আমরা যদি করিও থাকি, কিন্তু যে নাকি করবে কিন্তু অন্তর থেকে এই কাজটিকে সে ঘৃণা করবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। অথবা কোনো নিষেধ কর্ম সে যদি নাও করে থাকে, কিন্তু কেন নিষেধ করা হলো সে অন্তর থেকে ঘৃণা করলো, সে ইসলাম ধর্ম থেকে বাহির হয়ে যাবে। যেমন ধরেন একজন ব্যক্তি সে নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু নামাজকে সে অন্তর থেকে ঘৃণা করে, রোজাকে ঘৃণা করে, তাহলে এই রোজা রেখে তার লাভ নেই। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিনিস নিষেধ করেছেন, সে ঘৃণা করছে, কেন নিষেধ করা হলো? যদিও সে করছে না, কিন্তু অন্তর থেকে যেহেতু ঘৃণা করছে, সে ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাবে। কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদের জন্য তিনি পছন্দ করেছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্ম আল্লাহর দিন,
উনি আমাদের জন্য তা পছন্দ করেছেন। আল্লাহ যা পছন্দ করেছেন, একজন ব্যক্তি যেটি ওটি ঘৃণা করবে সে ইসলাম ধর্ম থেকে বাহির হয়ে যাবে। প্রিয় ভাইরা, একজন ব্যক্তি সে যদি কোনো একটি আল্লাহ যা অর্ডার করেছেন, যা আদেশ করেছেন, সে এই অর্ডারটি সে পছন্দ করে কিন্তু সে করেনি অথবা মানে তার পক্ষ থেকে করা হচ্ছে না, কিন্তু সে পছন্দ করে, সে পাপী হবে। কিন্তু আরেকজন ব্যক্তি সে যদি করেও থাকে কিন্তু এটাকে ঘৃণা করে, সে ইসলাম ধর্ম থেকে বাহির হয়ে যাবে। আরেকজন ব্যক্তি সে যদি কোনো একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে এমন কিছু কাজ সে যদি করেও থাকে কিন্তু সে কাজটিকে ঘৃণা করে, কিন্তু সে আল্লাহ নিষেধ করেছে সে করছে, কিন্তু সে মনে করছে এটা আল্লাহ নিষেধ করেছে, এই কাজটি করাটি ঠিক হচ্ছে না, আমার তার পাপ হচ্ছে ঠিকই, কিন্তু কোন একজন ব্যক্তি সে ওই পাপটি করছে না, কিন্তু সে অন্তরে অন্তরে ঘৃণা করছে কি যে কেন আল্লাহ এই জিনিসটিকে হারাম করলেন। এই যে সে অন্তরে অন্তরে তার আল্লাহর এই বিধান নিয়ে তার ঘৃণা হচ্ছে, এই ঘৃণার জন্য সে ইসলাম ধর্ম থেকে বাইর হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমরা এই আমাদের সমাজে অনেক দেখি, অনেক ভাইরা ইসলামের অনেক বিধান নিয়ে তারা অমান্য করছে, ঠিকই করছে না, কিন্তু আপনি না করলেও কি আপনি কিন্তু ঘৃণা করতে পারেন না। বিশেষ করে দেখা যায় দাড়ির ব্যাপারে, মহিলাদের বোরকার ব্যাপারে অনেক ভাইরা এই আপনি যদি দাড়ি না রাখলেন আপনি গুনাহ হচ্ছে, কিন্তু দাড়িকে ঘৃণা করা, বোরকা পরছেন না আপনার গুনাহ হচ্ছে, কিন্তু বোরকাকে ঘৃণা করা। অথবা কোনো একজন মহিলা সে বোরকা পরে ঠিকই কিন্তু বোরকাকে ঘৃণা করছে, কোনো লাভ নেই। কোন একজন ব্যক্তি দাড়ি রেখেছে কিন্তু দাড়িকে ঘৃণা করছে, কোনো লাভ নেই। সেজন্য ভাইরা, আমাদের ইসলাম ধর্ম যা যা আদেশ করেছে আমাদেরকে, আমরা অন্তর থেকে তা মহাব্বত করে কাজটি করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা নিষেধ করেছে আমরা এটা করব না, বর্জন করব, এবং অন্তর থেকে আমরা তাকে ঘৃণা করব যে আল্লাহ যে আমাদেরকে এটা নিষেধ করেছে এটা আমাদের জন্য কল্যাণকর, অবশ্যই আমরা অন্তর ঘৃণা করব। কিন্তু আমরা যদি মনে মনে এভাবে আসে যে আল্লাহ কেন এটাকে হারাম করলো, এইভাবে যদি অন্তরে আসে, তাহলে এইটা ইসলাম থেকে বাইরে হয়ে যাওয়ার কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে বলতেছেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জাতের উপর কসম করে বলছে তারা কোনোদিনও মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের জন্য যা হুকুম করবে, যা বিধান করবে, তারা যেন অন্তর থেকে সেটি মেনে না নেয়। যতক্ষণ নিবে না ততক্ষণ তারা মুমিন হতে পারবে না। প্রিয় ভাইরা, আমরা আমাদের সমাজে অনেক ভাইদেরকে দেখে থাকি, তারা বিভিন্ন ইসলাম ধর্মের বিভিন্ন বিধান নিয়ে বিভিন্ন বিধানকে তারা ঘৃণা করে। প্রিয় ভাইরা, আমরা ইসলাম ধর্ম বুঝতে চেষ্টা করব। ইসলাম ধর্ম আমরা অন্তর থেকে যেসব নাকি আমাদেরকেও আদেশ করেছে, আমরা অন্তর থেকে তা ভালোবাসবো, মহাব্বত করব। যদিও আমরা কোনো কোনো কর্ম যদি নাও করতে পারি, কিন্তু আমরা অন্তর থেকে ভালোবাসবো। এবং আমাদের ইসলাম ধর্ম যা যা নিষেধ করেছে যদিও আমরা করেও থাকি, কিন্তু আমরা অন্তরে তাকে ঘৃণা করব। কোনোভাবে আমরা মনে করব না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এটি আদেশ করেছেন, কেন এটি নিষেধ করেছেন, এভাবে যেন আমাদের অন্তরে না আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।